আর কোথায় যাচ্ছি পায়ের অবস্থা খুবই খারাপ। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আর এই ব্যাকগ্রাউন্ড বলো বা এরকমভাবে দেখে বুঝতেই পারছো আমি স্টেশনে এসে গেছি। আর কোথায় যাচ্ছি একদম তোমরা ভুল ভেবো না, আমি কোনো কাজে যাচ্ছি না, আমরা যাচ্ছি ভ্যাকেশনে। মানে আমাদের বাঙালিদের ভ্যাকেশন বলতে কি মনে হয় যে দীপুদা, দীঘা, পুরী, দার্জিলিং, এক্স্যাক্টলি এই তিনটের মধ্যে একটা ডেস্টিনেশন আমরা আজকে যাচ্ছি, আমি ও আর ভাই তিনজনে মিলে। তো এখানে বসে আছে বাবাই, অন্ধকার লাগছে ওকে দেখতে, আর ভাই একটু গেছে সামনের দিকে। তো চলো দেখতে থাকো। আর কোথায় যাচ্ছি না আদার দ্যান দীঘা যাচ্ছি আমরা। এখন অ্যাকচুয়ালি 4:20-র মধ্যে স্টেশনে এসে গেছিলাম, কিন্তু এখনও অবধি ট্রেন আসেনি। 4:30 ট্রেন আসার কথা তোমার হাওড়া অবধি যাওয়ার, তারপর থেকে তো তাম্রলিপ্ত এক্সপ্রেস, সেটা দেখতেই থাকবে। তো চলো যাই, গিয়ে পরপর পুরো অ্যাডভেঞ্চারটা তোমাদের সঙ্গে ডে বাই ডে শেয়ার করব। জানি না কত তাড়াতাড়ি শেয়ার করতে পারবো, বাট আশা করছি খুব 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 তাড়াতাড়ি শেয়ার করব। তো দেখতে থাকো। অ্যান্ড ইয়েস, আলটিমেটলি ট্রেন ছেড়ে দিয়েছি আর আমরা বেরিয়ে গেছি। বিশ্বাস হচ্ছে না, জাস্ট এক রাতের একটা ডিসিশনে আমরা দীঘা চলে যাচ্ছি। আর আমাকে দেখতে পাচ্ছি সিঙ্গেল সিটে, বাকি ভাই আর ও ওইদিকে বসে আছে পুরো ছড়িয়ে ছিটিয়ে, বিকজ প্রচুর প্যাসেঞ্জার আছে আর সবার তো সিট হয়নি, তো আমরা সবাই মিলেমিশে বসে আছি। আর যেটা আমি বারবার বলছি, আমার এখনও বিশ্বাস হচ্ছে না আমরা দীঘা যাচ্ছি, কারণ কোনো প্ল্যান ছিল না। মাঝখানে বাড়ির গৃহপ্রবেশের পুজো ছিল, আর সেই পুজোর রাতেই আমার ভাই ওর মধ্যে প্ল্যান হলো চলো দীঘা যায়। আর বাঙালি মানেই তো পায়ের তলায় সর্ষে নিয়েই বসে থাকি আমরা। তো ট্রেন ছেড়ে দিয়েছি আর এত 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 মজা হচ্ছে, কি শেয়ার করব কি বলবো কিচ্ছু জানি না, কারণ এই একটা মানে কী বলবো, মানে এরকম একটা মজার ইনসিডেন্ট কখনোই হয় না। এরকম ঘুরতে যাওয়া সচরাচর আমাদের মধ্যে হয়ে ওঠে না, বিকজ আমরা যে প্রফেশনে আছি অফ টাইমটাই পাওয়া যায় না। তো আর যা যা দেখবো, যা যা কথা বলবো, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। আর সেই জন্যই ব্লগটাকে আমি হাওড়া থেকে স্টার্ট করলাম। আর তার আগে চন্দননগরে কিছু ক্লিপিংস দেখিয়েছিলাম, বিকজ ট্রেনটা লেট ছিল। দেখতে থাকো, যাই দীঘা আর খুব এনজয় করি, আর আমাদের সঙ্গে তোমরাও এনজয় করো। ওইখানে ও বসে আছে আর ভাই অলরেডি চুল সেট করছে। আর আমি এখানে, আমাদের সিটগুলো এরকমভাবেই ওলট পালট হয়ে গেছে, চটজলদি প্ল্যানে যা হয়। রিফ্রেশমেন্টের জন্য ঘুরতে এসে যদি এত সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে পাওয়া যায়, এটা মানে বলে না যে এক্সট্রা পর পাওয়া, এটাই হচ্ছে আমাদের সাথে। মানে এখনকার সময় চারদিকে পুরো কংক্রিটের ওয়াল দেখতে দেখতে যখনই কিছুটা থাকে সুন্দর গ্রিনারি দেখতে পাই, সেটার মজা একরকম আলাদা থাকে। ইয়েস, আমরা পৌঁছে গেছি দীঘাতে, ট্রেন থেকে নামলাম। এইবারে আমরা 3 জন মিলে দীঘাতে ফুল এনজয় করব। আর দেখতে পাবে হয়তো কি পরিমাণ ভিড় আছে। সত্যি বলছি, ভীষণ ভীষণ মজা হচ্ছে। এখন আর কথা বলছি না, হোটেলে যাই, হোটেলে গিয়ে তোমাদের সঙ্গে পুরো ব্লগটা শেয়ার করছি, দেখতে থাকো। টোটালি এক্সহস্টেড, সিরিয়াসলি বলছি, টোটালি এক্সহস্টেড। এত গরম আর এত ভিড়, জাস্ট ইম্যাজিন করা যাচ্ছে না। যতটা মানে এনার্জি নিয়ে আমি ট্রেন থেকে নেমেছিলাম, ততটাই এনার্জি একদম ভ্যানিশ হয়ে গেছে। এখন হোটেলে ভেবেছিলাম হোটেলে গিয়ে সমুদ্রের সঙ্গে সঙ্গে যাব, আগে পরিষেবাতে কিছুক্ষণ রেস্ট নেব। প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম। দাঁড়াও, এবার দেখো বুঝতে পারবে যে গরম কাকে বলে। আর এদিকে জ্যামগুলো দেখো তোমরা, বুঝতে পারবে যে কী পরিমাণ পর্যটক এসেছে আমাদের মতো। সিরিয়াসলি সিট মানে হোটেল বা ডেট ফাইনাল করার আগে আমরা ভেবেছিলাম যে উইকডেজে করলে কি হবে,
এনজয় করতে পারবো, কিন্তু সিরিয়াসলি আমি ডিসিশনটা ভুল নিয়েছিলাম। আর মনে হয় শনি রবিবার করে আসলে মনে হয় ফাঁকাটা বেশি পেতাম। আর এই সাইড দেখো একদম আস্তে আস্তে একদম সেই জায়গায় চলে এসেছি, আর দারুণ দারুণ মজা লাগছে। আলটিমেটলি আমরা কিন্তু হোটেল পেয়ে গেছি, চোখ মুখের অবস্থা দেখেই বুঝতে পারছো। এখন আমরা জাস্ট রিসেপশনে বসে আছি। রুমটা ঠিক হচ্ছে, রেডি হচ্ছে, কোন হোটেলে আছি কী রকম সব কিছু পরে তোমাদের সঙ্গে শেয়ার করব। সকাল থেকে এখনও অবধি সেরকম কিছুই খাইনি, চা বলা হয়েছে, রিসেপশনে বসে চাটা খেয়ে আমরা রুমে যাব, তারপরে রুম ট্যুর তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। আর এই হোটেল কোন হোটেলে রয়েছি কীরকম সব কিছু পরে আমি তোমাদের সঙ্গে সব শেয়ার করছি। সেজে গুজে আমি সন্ধেবেলায় রেডি হয়ে গেছি, আর এর মাঝখানে আমি কিচ্ছু শ্যুট করিনি, কারণ হোটেলে আসার পর থেকে আমি রুম থেকে বেরোইনি, কারণ এতটা টায়ার্ড ছিলাম। তো এখন বাজছে অলরেডি কটা বাজে বাবাই? 6টা 6:30 না, 6:30 মতো বাজছে। এখানে আমি একদম এরকমভাবে রেডি হয়ে গেছি। দাঁড়াও, আচ্ছা কেমন লাগছে আমাকে বলো। তো চলো বেরোই, বেরোনোর পরে এর পরে তো আনন্দ শেয়ার করবো তোমাদের সঙ্গে, একদম চটপট চলো। মার্কেটের মধ্যে এসে পুরো গলদা চিংড়ি ফ্রাই করলাম না, ওল্ড দীঘায়, এটা ওল্ড দীঘাতে। তোমাদের অন্ধকার লাগছে হয়তো, আর ঘামে সিঁদুর পুরো ঘেটে গেছে। অ্যাকচুয়ালি এতক্ষণ ধরে নিউ মার্কেটের মধ্যে আমরা দুজনে মিলে ওই চিংড়ি মাছ ফ্রাই বলো আর অনেক কিছু করছিলাম, প্লাস রাতের জন্য রুটি তরকা কিনলাম। ভাই টোটো রাখতে গেছে, বিকজ পায়ের অবস্থা খুবই খারাপ। না না না, আমরা হেঁটে যাবো না বাবাই, প্রচুর প্রচুর হাঁটিয়েছি। আর এখন অন্ধকার দেখতে পাচ্ছ না, সি বিচে কিছু সেরকম শেয়ার করতে পারলাম না, বিকজ অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না। সকালের অপেক্ষা, আর আমার সঙ্গে তোমরা অপেক্ষায় থাকো। চলো হোটেলে যাই, হোটেলে গিয়ে কথা বলছি। আর চিংড়ি ফ্রাইগুলো সেগুলো তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। দেখতেই পাচ্ছ পুরো চিপকু হয়ে গেছি, মুখে পুরো ক্রিম ফ্রিম মেখে নিয়েছি। এখন ডিনার করব আর শুয়ে পড়বো, শরীর আর দিচ্ছে না। আর এখন আমরা তাড়াতাড়ি করে খাবো দাবো, খেয়ে তিনজনে পুরো একদম ঘুম দেব। তো ব্লগটাকে আর বড় করছি না, এখানেই ব্লগটাকে স্টপ করছি আজকের মতো। এখানেই টাটা, দেখা হবে নতুন দিনে নতুন একটা ব্লগে। কালকে যদি পারি সকালে উঠতে সানরাইজ অবশ্যই দেখাবো, আর নইলে তো সকালবেলায় সুন্দর সমুদ্রের ঢেউ তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো, গুড নাইট, বাই বাই, টাটা। কেমন লাগলো অবশ্যই জানিও, যদি অবশ্যই ভালো লেগে থাকে ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল ব্লগ উইথ সোনিয়া। টাটা, বাই বাই, গুড নাইট।